তাও বলি সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ বা আবার লাইন ধইরা যায় ল্যাংটা বাবার কাছে, কথা ঠিক কি না? এই খেয়াল করেন পিছনের যারা কথা কয় না দেখি ল্যাংটা বাবার মুরিদ, যারা জবান খুলবো না তারা সবাই ল্যাংটা বাবার মুরিদ। মুরব্বি মুরব্বি আড়াইছেন কেডা? এই যে বাজার এদিকে গেছেন, যাইতেছেন না বইতেছেন কোনটা? বয়ে পড়েন, অস্তিত্বে বয়ে পড়েন, রডি করেন না, উঠলেই বুঝবো ল্যাংটা বাবার মুরিদ, কথা ঠিক না? এখনো রন যাইব না ইনশাআল্লাহ। মনে পড়ছে একটু বলি, এদেরকে বলি যদি কেন যাও, আমগোর বাবার কাছে অনেক কিছু আছে। আপনারা তো হুজুর শরীয়তের মোল্লা, আপনারা কিসের মোল্লা? আপনাদের কাছে আছে 30,000 কালাম, আর আমগো বাবার কাছে মারফতের ফকির বাবা তো 60,000 কালাম আছে, যেটা আপনারা জানেন না, এটা গোপনে এলেন, এটা আপনারা জানেন না, এটা আমগো বাবাই জানে। এমন আছে না বন্ধু? আবার এরা গানে গানে কয় পাগলা মলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, আছে না? আছে না? আসলে কথাটা সত্য, পাগলা মরলে বাতি জ্বলবো, মোল্লা মরলে আমরা মরলে জ্বলবো না। পাগলারে মরার পরে কবরে হুটাইতে দেরি হইব, লেকিন জাহান্নামের আগুন দিয়া আলো জ্বালাইতে দেরি হইব না, কথা ঠিক কি না? এই জন্য বললাম সবার নাচন দেখে আবার অন্ধ হইয়া নাচে, কেউ বা আবার লাইন ধরে যায় ল্যাংটা বাবার কাছে, কথা ঠিক কি না? যদি বলি কেন যাও, অনেক কিছু আছে, আমরা বলি কার কি আছে লাগে না বলা, কার কি আছে লাগে না বলা, যা আছে তো দেখাই যায়, কথা ঠিক কি না? যেরকম ঠিক কি না? এই মুসলমান শুধু মজা নিয়েন না, বোঝার চেষ্টা করেন, লাভ হবে না, লাভ হবে না, বোঝার মানুষ নাই, কোন দিকে আজ দিনের ক্ষতি তারও খবর নাই, কথা ঠিক কি না? আরে বাবাই আমার এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না পানি, যেরকম আরেকটু যেরকম যদি জিজ্ঞাসা করি বাবাই পানি কেন লয় না, আমগর বাবা কেন মুস্তা পানি লয় না জানেন? হাসান হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানিতে আমি সেই জায়গায় ঠেকাইতাম না। এরকম জায়গায় দিয়েছে, হ্যাঁ নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। এজন্য আমরা কইলাম বাবাই আমার এমন গুণী, মুত্তা বাবাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, কথা ঠিক কি না? মইরা দেখো ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, কথা ঠিক কি না? আরে দাড়ি টুপি নাই ও তাহার আসে শুধু চুল, সুন্নতের খবর নাই সে বলে আবার আসে কে রসুল, বন্ধ আছে না নাই? মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, কথা ঠিক না? মাজারে সারা বেলা চলে শুধু গাঁজার মেলা, ভাই ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাঁজাই টান, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা এমন ভণ্ডদের থেকে মুসলমানদের ঈমান ইজ্জতকে হেফাজতে রাখার তৌফিক দান করুন, আমিন আমিন। আরে বাবার দরবারে যাইতে তো নিষেধ নাই, যান আপনি আল্লাহর দরবারে যান, যাইতে আর পাইছে না খুঁজে ল্যাংটা বাবার কাছে। আবার আমাদের গানে গানে কয় তোরা দেখবি যদি আয় বদরপুরে ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলাই, নাউজুবিল্লাহ জোরে কোন? আরে আপনারা জোরেই কইতেছেন, এখানে বুঝলেন মুরব্বি সভাপতি সাহেব নাকি আমরা? মাশাআল্লাহ এলাকার মুরব্বি, মাশাআল্লাহ এলাকার মুরব্বি। শুনেন এখানে যদি এই যে মুফতি ইমরান ভাই কই আসেনি, আশেপাশে আসেন, আমি গুলশান যেখানে থাকি ভাই ওখানে থাকে, আজকে মূলত ওনার মাধ্যমে এখানে আসা যুবক ভাইদের আয়োজনে আজকে এখানে রফিকুল ইসলাম মাদানী ভাই আসবে ইনশাআল্লাহ। এখানে যদি রফিক মাদানী ভাইকে দাওয়াত না কইরা, আব্দুল্লাহ রুমান হুজুরে দাওয়াত না কইরা, ওই যে একটা আছে আমগো তাহেরি ভাই, তাহেরি আসেনি, আছে নাম লইতেই জুস হয়ে গেছে, এই তাহেরি ভাই যদি খালি আইতো আর এই চেয়ারে বইতো আর একটা শান গাইতো, আছে না? তোমরা কি বোঝাই ভাই আমার অন্তর বইরা কহিলা, আওয়াজ দিবার কইনি তাতে একদম আর দোষ হয়ে যায়, এডি কইলে খুব দোষ লাগে তাই না? কিরে যুবক ভাই এডি কইলে খুব আওয়াজ উঠে, খুব শরীরে সাঙ্গা হয়ে যায় তাই না? এডি আমরাও পারি রে ভাই, কিন্তু আমরা এটি কই না, করি না এর লিগে কই না, কারণ এই ইসলামের মধ্যে হুকুর হুকুর জিকির নাই, কথা ঠিক কি না? আমরা জিকির করি কার নামে? আল্লাহ। আর জোরে বলতে হবে কার নামে? আল্লাহ। আত্তার হো রুমি হো রাজি হো গাজালি, আত্তার হো রুমি হো রাজি হো গাজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি, জিকির করব কার নামে? আল্লাহ। আর জোরে বলেন কার নামে? আল্লাহ। আল্লাহ আল্লাহ
ইচু শিরিন আস্ত নাম শির শক্কর মি কুনদ জানম তামাম বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম আল্লাহ আল্লাহ করতা বায়াদ ওয়াসসালাম। কার নামে জিকির করব? আল্লাহর মারিফত হাসিল করার জন্য কার দরবারে যাব? আল্লাহ ওয়ালাদের দরবারে যাব। কার দরবারে? আল্লাহ ওয়ালা। পীর মাশায় গোলামাদের কাছে যাব। লেন্টা বাবার ওই দাড়ি সাসুন্না বাবার কাছে আমরা যাব না। রাগ করলেন আপনারা? এটা বোঝার জন্য কি ইলম কালামের দরকার আছে? এই মানুষটা দাড়ি রাখে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুত্তা পানি পর্যন্ত লয় না, এ আবার খাঁটি বাবা কেমনে হয়? কথা ঠিক কিনা? ঠিক কিনা কন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য মানুষের কাছে গেছে। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? ওগো আল্লাহ কলি, আজকে 12 বছর আপনার মুরিদ হইলাম। এই 12 বছরে এমন কুদরতের প্রমাণ নিজের চোখে জীবনেও দেখি নাই। আজকে যে কুদরতের প্রমাণ নদীর কিনারায় দেখলাম। এবার আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, যদি প্রশ্নের জবাবটা নদীর কিনারায় দাঁড়ায় দিতে না পারেন, আমি জুনাইদ কিন্তু আপনার আর মুরিদও থাকতে চাই না। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহর ওলি সারসাতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, জুনাইদ তোমার কষ্টটা কি আমারে বলো বলো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি আমার প্রশ্নটা হইল, এই যে ছোট্ট ছেলে আব্দুর রহমান সেই ফজরের সময় তার উস্তাদের ওযুর পানি আনতে যাইয়া নদীর মধ্যে পড়ে গেল। সেই ফজর চলে গেল, জোহর চলে গেল, এবার সন্ধ্যা হয়ে যাবে। এমন সময়ের ভিতরে এই বাচ্চা ছেলেটা এত লম্বা সময় পানি নিচে কেমনে জিন্দা রইল? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে না ভাই? কেমনে জিন্দা রইল? এটা একটা অলৌকিক ঘটনা। কেমনে জিন্দা রইল? যেই মুহূর্তের ভিতরে প্রশ্ন করছে ভাইরা আমার, এমন মুহূর্তে আল্লাহর ওলির মস্তিষ্কে নবীজির সেই হাদিস পড়ে গেল। বিশ্ব নবীজির হাদিসে ঘোষণা করেছেন, নবীজি বলেছেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহর কোরআনে হাফেজ হয়, হাদিসের আলেম হয়, অথবা তালিবুল ইলম হয়, সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে যারা কোরআনওয়ালা হয়, এদের এত মর্যাদা। নূরের তৈরি রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদের জন্য এরকম ভাবে সমস্ত সৃষ্টিকুলগুলা দোয়া করে, ঘরের পিপিলিকারাও দোয়া করে, এমনকি সমুদ্রের নদীর মাছ যেগুলো আছে এই মাছগুলা পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই ডাক দিয়ে বলেন, জুনাইদ তুমি কি পয়গম্বরের হাদিসের কথা ভুলে গেলা? নবীজি তো এই ঘোষণা করেছেন। আমার মনে হয় নবীজির ঘোষণা অনুযায়ী, নবীজির ঘোষণা তো সত্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই বাচ্চাটা যখন পানির মধ্যে পড়ে গেল, এই বাচ্চাটা সাঁতার জানে না, ডুবে ভাসে। এমন দৃশ্যগুলা দেখা নদীর মাছগুলা যেন আল্লাহ নবীজির হাদিস প্রমাণ করে, সমুদ্রের এই নদীর মাছগুলা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। মাছগুলা আল্লাহর কাছে দোয়া করে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদাটা লাগাইলাম। ছোট্ট বাচ্চা আব্দুর রহমান পানিতে পড়ে গেছে। পয়গম্বর ঘোষণা করেছেন, এই কোরআনওয়ালা বান্দাদের জন্য কুল কায়নাতের সৃষ্টিকুল সবাই দোয়া করে, আমরা মাছেরাও দোয়া করি। তাই তো তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়লাম। পানির নিচে কোরআনওয়ালা বান্দা আব্দুর রহমান পড়ে গেছে, ওর যেন মরণ না হয় গো আল্লাহ, কষ্ট যেন না হয়, পানির নিচে কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এমন বরকতের কথা কি একজন ডাক্তারের জন্য কোথাও বলা আছে নাকি? ইঞ্জিনিয়ারের জন্য বলা আছে? ব্যারিস্টারের জন্য বলা আছে? কারোর জন্য নাই। কোরআনওয়ালা বান্দাদের জন্য, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কোরআনের শিক্ষার বড় দাম। কোরআনের শিক্ষা অর্জন করলে সমস্ত সৃষ্টিগুলো তাদের জন্য দোয়া করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেয়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার এই আলোচনার দ্বারা আপনারা বুঝলেন কিনা কোরআনুল কারীমের শিক্ষার মধ্যে বরকত আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এটা করার আমাদের দরকার আছে না নাই? সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, বয়স তো 70-80 হয়ে গেল, শুধু কান সুখ আর আপনাদেরকে কিছু মজা দেওয়ার জন্য আসি নাই। কথাগুলা থেকে কিছু সবক নিয়ে যান, ইবরত হাসিল করেন। আজকে 60 বছর হয়ে গেল, 70 বছর দিন থেকে পার হয়ে গেল, আজও পর্যন্ত আল্লাহর কোরআন দেখা পড়তে পারেন না।
দিনের মধ্যে কি একটু কষ্ট লাগে না? ও বেলকুলি অঞ্চলের যুব সমাজ ভাইয়েরা, কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন, মাশাআল্লাহ, ভালো কথা। শুধু মাহফিলের আয়োজন করলেই হবে না, কোরআনের মজলিসের আয়োজন করলেই হবে না, নিজেদেরকেও কোরআনের শিক্ষা দরকার পরিমাণ হলেও শিখতে হবে। কথা ঠিক না? এই যুবক ভাইরা শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। কখন শিখবো? 1 বছর পর, 1 বছর পর থেকে 6 মাস, 1 মাস পর থেকে। আরে ভাই, সবকিছুর টাইম আছে, সিরিয়াল আছে। ও যুবক ভাইরা, তুমি 60 বছর হইলে মারা যাবা, এখনো 20 বছর বাঁচবা, আরো 5 বছর বাঁচতে পারবা, এমন কোনো গ্যারান্টি আছে? এখান থেকে আমরা বাড়িতে পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কত মানুষ চলে যায়, বলার মতো সময় পায় না। কথা ঠিক না? কত যুবক চলে যাচ্ছে, মারা যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত ভাবে তারা মারা যাচ্ছে। এই জন্য পরে শিখবই, পরে সময় যে পাবো কোনো গ্যারান্টি নাই। এই জন্য যুব সমাজ আয়োজন করছে, শুধু আয়োজন করলেই হবে না, এই কোরআনের আয়োজন যেমন করেছো, কোরআনের শিক্ষাও তেমন দরকার পরিমাণ হলেও করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুধু আয়োজন করলেই হবে না, সময় পাওয়া যাবে না, আর ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইদেরকেও একটু বলা যায়, ও যুবক, এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন বন্ধুরা, কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব যারাই ছিল, একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, থাকবো নাকি ভাই? তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। আল্লাহ তাআলা কবরের আসল ঠিকানায় যাওয়ার আগে কমপক্ষে দরকার পরিমাণ দিনের শিক্ষা আল্লাহ করার আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য বন্ধুরা আমার, জগতের শিক্ষা, কোরআনের শিক্ষার কথা আপনাদেরকে বোঝাইতে চাইতেছিলাম। এই কোরআনের শিক্ষার গুরুত্ব, ফজিলতের কথা শুনাইলাম। এবার বিদায়ের আগে কোরআনের কিছু বরকতের কথা আপনাদেরকে শোনাইয়া দেই। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবে তো ওয়াজ? আরে আমার ওয়াজ না, আজকের মাহফিলে আরো বক্তাদের ওয়াজ চলতে থাকবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ ইনশাআল্লাহ? মাদানী সাহেব আসবে না যতক্ষণ, কথা ঠিক না ইনশাআল্লাহ? উনি যতক্ষণ না আসবে, সবাই আছেন তো ইনশাআল্লাহ? উনি যথা টাইমে আসবে, কাছাকাছিতে হয়তো আছে ইনশাআল্লাহ, বেশি একটা দূরে নাই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বেশি, একদম বেশি দূরে নেই, একদম কাছেই চলে আসছে। তবে কাছে আসলেও কোন উপস্থিত হয়ে গেল, ওনাকে আমরা একটা নির্ধারিত টাইমে স্টেজে নিয়ে আসবো। আমার পরেও আরেকজন আলোচক আছে, চমৎকার হাদিস বিশারদ বলা যাইতে পারে, তরুণ প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা, অনেক বড় আলেমে দ্বীন। আল্লাহ তাআলা ভাই সাবেদ আল আমিন না কি যেন, মুফতি সাবেদ আমিন ভাই অনেক ভালো আলোচনা করেন, আমার পর আলোচনা করবে। আমি আর অল্প সময়, আমি আর 4-5 মিনিটে ছেড়ে দিব ইনশাআল্লাহ। ভাই কি উপস্থিত আছেন ইনশাআল্লাহ? ভাইকে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন ভাইকে ইনশাআল্লাহ। জি জি, আরো আধা ঘন্টা কৌহান কৌহান মানে বলেন আর কি, ভাষা। মাশাআল্লাহ, আমার এক এক দেশের ভাষা আর কি, তাই না? বলতে থাকেন নাকি? 5 মিনিট বলতেছি ইনশাআল্লাহ। না বেশিক্ষণ বলবো না, ওই ভাই আলোচনা করবে, এরপর মাদানী আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকে যুব সমাজের মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। বরকতের 5 মিনিট কথা শুনে শেষ করে দিন ইনশাআল্লাহ। মনে করেন একজন মানুষের মরণের সময় হয়ে গেছে, কি সময় হয়ে গেছে? মৃত্যুর সময় হয়ে গেছে। আজরাইলের বাহিনী আসছে, এই লোকটা এক অক্ষর কোরআন পড়তে জানে না, এই লোকটা এক অক্ষর কোরআন পড়তে জানে না, আজরাইলের বাহিনী এসে তারে কষ্ট দিচ্ছে। ভাইরা আমার, এমন মুহূর্তে কি করবেন? এমন মুহূর্তের ভিতরে কোরআনওয়ালা বান্দাদেরকে ডাইকা নিয়ে আসেন, ছোট বাচ্চা হাফেজে কোরআনদেরকে ডাইকা নিয়ে আসেন, মসজিদের ইমাম সাহেবদেরকে ডাইকা নিয়ে যান, এই ব্যক্তির মাথার কাছে বসাইয়া সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত জারি করে দেন, কোরআনুল কারীমের তিলাওয়াত জারি করে দেন। এই কোরআনুল কারীমের তিলাওয়াতের বরকতের কারণে, কোরআনুল কারীমের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতারা তাকে যে কষ্ট দেয়, আজরাইলের বাহিরে সেই কষ্ট বন্ধ করতে বাধ্য হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, মনে রাখবেন, দুনিয়ার যত ডিগ্রি আছে ভাইরা আমার, এই সমস্ত ডিগ্রিগুলো এক জায়গায় করে আজরাইলকে যদি দেখান, 4 পয়সার কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু কোরআনওয়ালা বান্দা যারা হয়,
এদের কোনো পেরেশানি থাকে না, এদের কোনো পেরেশানি থাকে না। আমার আল্লাহ আজরাইলের বাহিনীকে ডাক দিয়া বলে, ওগো আজরাইল যাও, একটু আগে যাও, আমার কুরআনওয়ালা বান্দার কাছে যাইয়া কিছু জান্নাতের সুসংবাদের কথাগুলা শোনাও। সুবহানাল্লাহ জোরে বলেন। কি রে ভাই, আপনারা কানা ঘুষা শুরু করে দিলেন যে? পরিবেশটা নষ্ট করে দিতে চাচ্ছেন? বক্তা আসবেন এমন কোনো ভয় আছে আপনার? না না, আমি নিয়ে ঘোষণা তো করলাম, কাছাকাছি চলে আসছে, কথা হচ্ছে না? কোথায় কাটটা সুরা জায়গা, এটা কোথায়? মেইন রোডের থেকে আর কি কাছেই তো চলে আসছে। আপনারা একজন কান পড়া লাগাইতেছেন, হুজুর যে লম্বা আওয়াজ করতেছে মনে মাঝে সবাই বলে এরকম আলোচনা করতেছেন, শুনতে শুরু করে দিচ্ছেন, কিন্তু নিজেও শুনবেন না, আলোচনা একজনকে ডিস্টার্ব করেন। খারাপ লাগতেছে আপনার? কষ্ট দিতেছি মনে হয়? উনি আসবে, ভাই আসবে, অবশ্যই আসবে ইনশাআল্লাহ, বাইচা থাকলে আসবে, তাই না? ইনশাআল্লাহ। আরে আইসাই তো বসতে আসবে কি ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন এই পর্যন্ত আসার বসার আপনাদেরকে নসিহত শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমিন। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। মোহতারাম হাজিরিন, আমি আলোচনা দীর্ঘায়িত করব, কষ্ট দিতে চাচ্ছি না আপনাদেরকে। যেমন মজলিসটা সুন্দর আছে এইভাবে বসে থাকেন। হ্যাঁ, যদি স্টেজের হাজত হয়, লম্বা টাইম বসছেন, সেই ক্ষেত্রে দুই একজন উঠতে পারেন, কিন্তু মজমাটা যেন অসুন্দর না হয়, কোথাও কি করবেন না। ভাই আসবে, রফিক ভাই আসার পর অল্প সময় আসার পরে আপনাদের স্টেজে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। শুনেন, কুরআনওয়ালা বান্দার দামের কথা বলে বয়ান শেষ করে দিচ্ছি। মুফতি সাহেবকে নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আজরাইলের বাহিনী যখন তার কাছে উপস্থিত হয়ে যায়, যাদের সিনার মধ্যে কোরআন থাকে, এই কোরআনওয়ালা বান্দাদের কাছে আজরাইলের বাহিনী যাইয়া যখন যায়, কোনো টেনশন পেরেশানি থাকে না। তার কারণ হলো কোরআনওয়ালা বান্দাকে আল্লাহ তাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনওয়ালা বান্দার কাছে আজরাইলের বাহিনী আসে, জান্নাতের সুসংবাদের কথাগুলো শোনে। জান্নাতের সুসংবাদের কথাগুলো শোনার পর এরপরে যখন কোরআনওয়ালা বান্দার জানটাকে কবজ করে নেওয়া হয়, তাকে যখন কবরস্থ করে দেওয়া হয়, ও মুসলমান ভাইয়েরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, শেষ কথাগুলো আপনাদেরকে শোনাইতে চাই। কিছু বুঝলাম না আপনাদের ব্যাপার, এদের কি সমস্যা? যাচ্ছে আপনাদের কার কার স্ট্যান্ডে হাজত আছে? একটু হাতটা জাগান তো, কষ্ট করে জাগান। মানে স্ট্যান্ডের হাজত আছে 1 অথবা 2, বুঝছেন তো নাকি? একটু বুঝছেন তো নাকি? কার কার হাতটা জাগান তো দেখি। 1 2 3 4 5 উঠেন, আপনারা উঠেন, অসুবিধা নেই, উঠেন, যান একটু, যান স্ট্যান্ডে কথার ফাঁকে ফাঁকে আসেন, একসাথে উঠেন, মাশাআল্লাহ, যান যান, কোনো অসুবিধা নেই, একটু বিরতি দিলাম, সুন্দর হয়েছে বিষয়টা, ঠিক আছে না? 1 2 জন কোনটা থেকে স্টেজের হাজত আছে উঠেন, মাশাআল্লাহ, উঠেন, একটু জিকির করেন। এই জিকিরের তালে তালে যাদের স্টেজের হাজত আছে আপনারা উঠেন, 5 10 জন যে মুরব্বিরা যাইতেছে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এখন যিনি আলোচনা করবেন অনেক বড় একজন আলেম দ্বীন, শরীর ভিত্তিক যিনি আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি সাবেদ আমিন সাহেব, খতিব বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, উনি চলে আসছেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি সাবেদ আমিন সাহেবের আগমন, শুভেচ্ছাই স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান চলে আসছে, খুশি না বেজা? খুশি। জোরে কোন খুশি না বেজা? খুশি। একবার জোরে কোন মারহাবা, মারহাবা। মাশাআল্লাহ, স্টেজের হাজত আছে, ওনারা গেছে। এবার এই সুযোগে আপনারা পিছনে যারা আছেন একটু আগানোর সুযোগ পাইছেন। মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি আসবে, কাছ থেকে দেখতে যারা চান তারা পিছনে থাকেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগে ওঠেন, এনারা গেছে, আপনারা আগে থাকবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তোমরা একটু আগান, আগান, একটু আগান, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তুই জায়গা রাখবে, যেটা বসে সবাই মারহাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লাগে তুই সবাই বলে লোক করে দেয়, একটু আমি যাব, আমরা জায়গা থাকবো, যাবো, এর জায়গা থাকবো, বিদায় মারা শুনে তো বলতে চাই, তুই বল, আমি তো বলছি, ওই কুদ্দুস লাগা দিবি, লাগা দেখি আইলে বড় লইয়া এক কেজি মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। ভাই মাঝে মাঝে একটু
এদিক সেদিক কইছি মজা করে আপনারা দেখেন না গেল আল্লাহ তাআলা আমাদেরকে আমিন আমিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার রফিকুল ইসলাম মাদানী সাহেব ফকিরা বাজার পার হয়ে গেছে জোরে কোন মারহাবা আল্লাহ তাআলা ভাইকে সুস্থতা দিন আশা করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত অনেক চমৎকার বয়ান করেছেন জাযাকাল্লাহু খাইর আমরা মনোমুগ্ধ হয়ে হযরতের বয়ান শুনেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপস্থিত হযরতকে আমাদের বেলতুলি যুব সমাজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে জি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের বেলতুলি যুব সমাজের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের সম্মেলনে সম্মানিত বিশেষ আকর্ষণ মুফতি সাবেদ আমিন হাফিজাহুল্লাহ সহ আমাদের স্টেজে উপস্থিত যুব সমাজের ভাইবৃন্দ এবং আমাদের অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আইজাম উপস্থিত রয়েছেন ওনাদের হাত থেকে আমাদের আজকের সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি মুফতি আব্দুল্লাহ আল নোমান হাফিজাহুল্লাহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে আমরা জোরসোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আলী আকবর হুসাইনি সাহেব দামাত বারাকাতুহুম হযরতে সম্মাননা ক্রেস্ট আমাদের বাকি আছে দেওয়া এবং আমাদের পরবর্তী ওয়াইজিন বৃন্দ যারা রয়েছেন তাদেরটাও বাকি আছে আমরা ইনশাআল্লাহুল আজিজ অল্প কিছুক্ষণের ভিতরে মাদানী সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত হওয়ার পরে আমাদের বাকি ক্রেস্ট প্রদানের ব্যাপারগুলো আমরা অল্প সময়ের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ